আলহামদুলিল্লাহ আমার এখন ফাইনাল রঙের কাজ চলছে। আশা করছি হয়তো এক সপ্তাহের মধ্যেই ফাইনাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগছে আপনাদের কাছে আমার এই বাসার রঙটি, নতুন বাসার রঙটি অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আসলে নিজের জিনিস তো নিজের কাছে ভালোই লাগবে। এখন কথা হচ্ছে আপনাদের একটু মন্তব্য জানতে চাই কেমন হয়েছে আমার এই বাসার রঙটা। আসলে ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা বাড়ি হবে খুব সুন্দর, এরকম সাজানো গোছানো ডুপ্লেক্স একটা বাংলো বাড়ি, যেখানে চারপাশে অনেক সবুজ থাকবে, ফুল থাকবে, ফল থাকবে। তো সব কিছু মিলিয়েই কিন্তু আমার এই বাড়িটা করা হয়েছে। আমার বাড়ির চারপাশটাতে অনেক ফাঁকা জায়গা আছে, যেই জায়গাটাতে আমি খুব সুন্দর করে ফুলের বাগান, সামনের সাইডটা ফুলের বাগান করেছি এবং পাশের যে দুই সাইড আছে দুই সাইডে হচ্ছে ফলের বাগান করেছি, আর পিছনে আমি কিছুটা সবজি করি, সাইড দিয়েও কিছু সবজি লাগানো আছে। তো এই হচ্ছে আমার বাসার চারপাশের মানে বর্ণনাটা। তো অনেকে আমার কাছে বাসার পুরো ভিডিওটা দেখতে চেয়েছেন, অনেকে আমাকে ইনবক্সে বা কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে আপু তোমার বাসাটা ভীষণ সুন্দর, তোমার বাসার পুরো ভিডিওটা আমরা দেখতে চাই। আসলে পুরো ভিডিওটা অবশ্যই দিব, একটু অপেক্ষা করেন। রঙের কাজটা এখনও কমপ্লিট হয়নি। পুরো বাসার যখন রঙের কাজ কমপ্লিট হবে তখন কিন্তু অবশ্যই পুরো বাসার একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যাই হোক, আসি এখন আসল কথায়। আসল কথাটা হলো যে এত কষ্ট করে বা এত শখ করে একটা বাড়ি করেছি। দুঃখের বিষয় হলো এই বাড়িটাতে আমি হয়তো খুব বেশি দিন থাকতে পারবো না। কারণ হচ্ছে আমার ছেলের পড়াশোনার জন্য হয়তো বা ছেলেকে নিয়ে একটু বাইরে থাকতে হবে, আর এই বাসায় থাকার মতো কেউ আর থাকবে না। আর অনেকেই হয়তো জানেন আমার কিন্তু একটা মাত্র ছেলে, তো সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ভর্তি কোচিং করছে। তো এখন কোথায় ভর্তি হবে কি হবে আমি সঠিক জানি না। তো তার উপর নির্ভর করছে আমি কোথায় থাকবো, ঢাকায় থাকবো না ময়মনসিংহ সেটেল হবো, বা সে যেখানে চান্স পাবে সেখানে হয়তো ছেলেকে নিয়ে আমাকে থাকতে হবে ওর পড়াশোনার জন্য। তো সেই পর্যন্ত এত সুন্দর করে বাসাটা করার পর কি আর আমি ফাঁকা রেখে দিতে পারবো? আপনারাই বলেন। তখন তো আরও মানে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ভাবছি বাসাটাকে ভাড়া দিয়ে দিব। তো ভাড়ার জন্য আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, স্পেশালি দু একটা গার্মেন্টস ফ্যাক্টরির সাথে কথা হয়েছে। তো আমার ফার্স্ট চয়েস হচ্ছে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি যদি ওনারের পক্ষ থেকে এই বাসাটা বাংলো হিসেবে নিতে চায় তাদের গেস্টদের রাখার জন্য, সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিব। আর তা না হলে আমার অবশ্য যারা শুটিং করে, শুটিংয়ের বাড়ির জন্য এই বাড়িটা আমি ভাড়া ব্যাপারে কথা হচ্ছে, শুটিং যারা করবে আর কি তাদের সাথে, কয়েকজন প্রডিউসারের সাথে আমার কথা হয়েছে। তো তারা আমার হয়তো বাসার ছবি দেখেছে বাইরের সাইডটা, তখন অতটা রং করা ছিল না। তো ফাইনালি আমার বাসার একটা ভিডিও চেয়েছে, ভিডিওটা যদি তাদের পছন্দ হয় তাহলে তারা হয়তো আমার বাসাটা ভিজিট করতে আসবে, যে শুটিংয়ের জন্য এই বাসাটা নেওয়া যাবে কি না বা হবে কি না। তো তাদেরকে আমি বলেছি আমার বাসাটা যখন রং করা কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো তাদেরকে আমি ভিডিওটা দিব, দেন তারপরে তারা এসে দেখবে। দেখার পর যদি তাদের পছন্দ হয় আমার বাসাটা, তখন তাদেরকে হয়তো আমি শুটিংয়ের জন্য দিয়ে দেবো। তো শুটিং করলে তো বোঝেনি অনেক লোকজন থাকবে।